সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আমি তো বলেইছি আগে যে আমার একটু কয়েকদিন প্রবলেম হবে, কারণ ক্যামেরার জন্য আমি ঠিকঠাক করে আর কি ভিডিও করতে পারছি না। মানে ক্যামেরাটার দিকে যখনই তাকাচ্ছি তখনই আর কি আমার সব ভিডিও করার ইচ্ছে শক্তিটাই চলে যাচ্ছে। তাও আবার কিছু কিছু সময় ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে দেখো আমি কয়েকটার মতো ক্লিপ নেই। তো এই ভিডিওর ক্লিপগুলো হচ্ছে 3-4 দিন আগের। তো কি মনে করে আমি অন করেছিলাম ক্যামেরাটাকে। তো তাও 12:30 নাগাদ আমি ক্যামেরাটাকে অন করে ভিডিও করতে স্টার্ট করেছিলাম। তো প্রথমে তো দেখলি দিদা শুয়েছিল, তারপর আমিও বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। তারপরে চলে এলাম একটু রান্নার ঘরে। রান্না কি হচ্ছে আজকে, আজকে নিরামিষ ছিল আর কি, সেদিন নিরামিষ ছিল, কি মঙ্গলবারই হয়তো ছিল নাকি, ঠিক মনে নেই। তো সেই কারণে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে দেখলাম ডাল, চাটনি, একটা সবজি আর একটা রসা করছে। দিদাদের ঘরে তো রান্নার মাসি আছেই, তবে মাও সাথে সাথে একটু আর কি হেল্প করে দেয়। তো দিদাকে তো ছুটি দিয়ে দিয়েছে, মাঝখানে হসপিটালেও ভর্তি করেছিল। তারপরে ঘরে যে স্যালাইন দিয়েছিল, তারপরে আবার হসপিটালেও ভর্তি করতে হয়েছিল। তারপরে কয়েকদিন থেকে 5-6 দিনের ওপরে থেকে দিদাকে আবার ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। তো দিদা ডিসচার্জ হয়ে যাওয়ার পরেও আমরা ওপরেই আছি, ছিলাম কয়েকদিন আর কি। আপাতত এখন চলে এসেছি, সেটা আর কি পরের ভিডিওতে বলবো। বাট এখনও 3 থেকে 4 দিনে এই ভিডিওটার সময় আমরা উপরেই ছিলাম। তো তার জন্য উপরেই আর কি শুয়ে বসে তো কাটাই। তারপরে স্নান টান করি, গিয়ে নিচে গিয়ে স্নান করি। তারপরে স্নান টান করে এসে যে দেখো কাপড় জামা মেলতে চলে এসেছি। তো মা ওদিকে রান্নার মাসির সাথে হাতে হাতে করে রান্না করছে, আর এদিকে আমি স্নানটা সেরে নিয়ে এলাম। স্নানটা সেরে আজকে আমি 1 বালতি কাপড় কেচেছি। দেখবেই এখন দেখছো আমি প্রত্যেকটা কাপড় এক এক করে মেলে দিচ্ছি। এখন প্রত্যেকটা আর কি জমা হয়ে গেছিলো, তো সে কারণে আর কি প্রচুর কাপড় জমা হয়ে গেছিলো। তার জন্য ভাবলাম না আজকে মেলেই দিই। গতকাল বললেও ভুল হবে, ঠিক আমার এখন আইডিয়া নেই কোন দিন ছিল ঠিক, কারণ সোমবার দিনটা জল ঢালি। তো জল টল ঢেলে আর সময় হয় না কাপড় কাচার আর কি, তো অনেকটা টাইম লেগে যায় পুজোর ঘরে। তারপরে মন্দিরেও যাই আর কি জল ঢালতে। তো সেই কারণে এসবের কারণে আর কি আমার অনেকটা কাপড় জমে গেছিলো, তাই আজকে না পেরে এতগুলো সব কাপড় একবারই আজকে কেচে নিলাম। তো আজকে ছাদে এত হাওয়া দিয়েছে, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো হয়তো যে প্রচুর হাওয়া। একটা কাপড় করে মেলছি আমি, আবার একটা করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, নাহলে পারলে উড়িয়ে নিয়ে চলে যাবে কাপড়গুলোকে। প্রচণ্ড হাওয়া দিয়েছে, যেমন হাওয়া তেমনই আর কি রোদ আছে। তো আশা করি আজকে খুব ভালো মতনই আর কি কী বলবো, আধা ঘন্টার মধ্যে আর কি বলতে গেলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এই হাওয়ার মধ্যে কষ্ট করে আর কি আমি মেলে দিলাম সব কাপড়গুলোকে। দেখো এতগুলো কাপড়, কখনো এতগুলো কাপড় আমি একবারে কাচি না, অল্প অল্প করে রোজ দিন কেচে দিই, তো অতটা চাপ পড়ে না। বাট জমে গেলে প্রচণ্ড চাপ পড়ে। তো আমি মেলতে দেখি মা চলে এসছে, আমাকে ডাকছে যে কিরে খাবি না। আসলে 2টোর মতো বেজে গেছিলো, 2টা-2:30 বেজে গেছিলো। আমি কাপড় মেলতে এতগুলো কাপড় মেলেছি, তো মা ভাবছিলো ছাদে গিয়ে কী না কী করছি। তো এত হাওয়া, তার জন্য লেট হয়ে গেছিলো আর কি মেলতে। তো যাই হোক, এখন খেতে চলে এসেছি। দেখো দিদাকে মা খেতে দিয়ে দিয়েছে, আর এখন আমি বসবো হচ্ছে গিয়ে যে মাটিতে, কারণ মাটিতে বসতে আমার গরমের দিনে ভালো লাগে আর কি। আর যেই জায়গাটা আর কি বসেছি সেই ঠিক মাথার ওপরে ফ্যানটা থাকে, তার জন্য ওইদিকে দিদা তো একটু ফ্যান কম হাওয়া লাগলেই ভালো, কারণ দিদার তো ঠান্ডার দোষ আছে। তো লাঞ্চের প্রবলেমের জন্য দিদা এখন ফ্যানের তলায় ঠিক একটা বসে না, আর নিচেও বসতে দিদার অসুবিধা হয়। তো আমি নিজে গরমের জন্য দেখো এখন মাটিতে বসলাম খেতে। এই যে লেবু, সবজি, তো তারপরে ডাল, তো দেখিয়েছো তখন দেখালাম আমি কী রান্না হয়েছে আজকে, নিরামিষই আজকে। তো এখন চলো ঝটপট করে খেয়ে নিই। তো আরেকটা কথা বন্ধুরা, একটু প্রবলেম হবে মানিয়ে নিতে, কোন দিনের ভিডিও কী বৃত্তান্ত, ক্লিপগুলো কবে, বুঝতে একটু অসুবিধা হবে, তাও আমি বলবো মাফ করে দিও, একটু ম্যানেজ করে নিও কয়েকদিন। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম বলে হয়তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আমি তেমন ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলায় চলে গেছিলাম হচ্ছে কি একটা ক্যাফেতে, সব বন্ধু বান্ধব মিলে। অ্যাকচুয়ালি আমাদের সবারই পরীক্ষা শেষ এই সময়, তো তার জন্য আর কি আমরা সকলেই এখন ফ্রি আছি। তার জন্যই সকলে মিলে ঠিক করে নিলাম চলো একটা ক্যাফেতে যাওয়া যাক, আর সবাই মিলে আড্ডা দেওয়া যাক। ওই যে বসে আছে যে মেয়েটা, ওই হচ্ছে মেইন উদ্যোক্তা, মিমি। তো ওই আর কি সবাইকে ফোন করে বলেছে চল এবার বেরোই, কারণ পরীক্ষা শেষ, অনেক দিন দেখা হয় না সবার সাথে একসাথে। যদিও আমরা সবাই একসাথে মিট করতে পারিনি, কারণ 2জন মিসিং ছিল।
তো যাই হোক, তারপরে আমরা গল্প টল্প করে কিছু অর্ডার করলাম। তো একজন অর্ডার করেছিল কফি, আর বাদবাকি সবাই আমরা অর্ডার করেছিলাম সফট ড্রিঙ্ক। এত গরমের কি খাওয়া যায় বলো। তবে আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলে রাখি, আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা ক্যাফেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা স্যান্ডউইচ, তারপরে এগরোল টেগরোল এসব খেয়েছিলাম। তো ওগুলোর ভিডিও আর কি করা হয়নি। তো যাই হোক, এখানেই আমি শেষ করেছিলাম ভিডিওটাকে। তো এদিকে দেখো মিমির ভাই মহা আনন্দে সফট ড্রিঙ্কটাকে শেষ করলো। তো আজকের মতো তাহলে এই ভিডিওটাকে আমিও এন্ড করছি। তো নেক্সট দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণ বাই।